এটা হইল কবরে জাহান্নামের তিনাতুল খাওয়ার রাস্তা বানায় নিছে। এবার আপনারা বলেন, এমন নাম দিয়ে যারা ডাক্তারি করার নামে ব্যবসা করে, এরা কি আসলে ডাক্তার না কসাই? ও মগুজি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যেহেতু সাক্ষী দিলেন জবানের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর দোহায় জবাব দেন, আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? দান সদকা যত রকমের সওয়াবের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করা শিরিক। এই জন্য আমরা সবাই চাই একমাত্র একজনের কাছে, তিনি হইল আল্লাহ। কিন্তু আমি যখন বললাম আপনারা আল্লাহ বলে ডাকার জন্য, কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, কেউ একজন আর একজনের দিকে তাকায় না। রে বান্দা না, আমার আল্লাহর কাছে যখন আমার আল্লাহর বান্দা জবান খুলা চায়, আল্লাহ বলে ডাক দেয়। অভাবে থাকো, অভাবের কথা আল্লাহর কাছে বলা লাগে না। টেনশনে থাকো, টেনশনের কথা আল্লাহর কাছে বলা লাগে না। অসুস্থ থাকো, অসুস্থতার কথা আল্লাহর কাছে বলা লাগে না। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় উম্মত, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার বেশি করে স্মরণ করো, আমার আল্লাহ তোমারে স্মরণ করবে। হুজুর কেমনে? বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা তো জানি এই আয়াতের তাফসীর আলেমরা করে, এই আয়াতের অনুবাদ করে। কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করে। তো আমরা বান্দারা আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বইলা, আল্লাহ তো বান্দা বান্দা কইয়া জিকির করে না। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া স্মরণ করো, আমি আল্লাহ তোমারে কেমনে স্মরণ করি? তাফসিরে নূরুল আনোয়ার, নুরুল ইরফান এবং তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে, এবং একই রকমের তাফসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে, জগতের মানুষ যখন তোমরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি অভাবে থাইকা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ বান্দার অভাব পূরণ কইরা ওই বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহর বান্দা যদি অসুখ বিমারের মধ্যে পড়া আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তার বিমার থেকে শেফা কইরা বান্দারে ডাক দেয়। ও বন্ধুরে, আমার আল্লাহর বান্দা যখন কোন মুসিবতে পড়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার কইরা বান্দারে ডাক দেয়। এই জন্য আশিক বলে, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। আরে তোমার যত বান্দাই আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার। তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কারো কাছে। তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কারো কাছে। দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা
আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাজান রে আমার, ওই আল্লাহ তাআলা জানে দে জগতের বান্দার দলেরা, তাহলে তোমরা আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো। আসেন ওই আল্লাহরে কেমনে স্মরণ করা যায়। নবী একটা হাদিস শরীফের দিকে তাকায়, হযরতে যায়েদ ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর মধ্যে আমি যায়েদ বসা, নবী আমার নবীজির জবান মুবারকে বলতেছে, এ যায়েদ ইবনে হারেসা শুনে রাখো, আমি নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন। ওই ওহীকে যারা মানবে, ওই ওহীকে যারা গ্রহণ করবে, ওই ওহীর উপর ভিত্তি করে যারা আমল করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে, হায়াত বাড়ায়া দিবে, অসুস্থতা দূর করে দিবে, রিজিকের ফয়সালা করবে, ঈমানি মরণ দান করবে, মরার পরে কবরে কবর নূরান্বিত করবে, মরার পরে কবরে ফেরেশতার সওয়ালের জবাব থেকে উদ্ধার করবে, মরার পরে কবরে ফুলসিরাত তাড়াতাড়ি বিজলির ন্যায় পার করে দিবে, মরার পরে কবরে বেহিসাব জান্নাত প্রদান করবে। যদি বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে আমি নবীর উপর নাজিল হওয়া ওহীর উপর ভিত্তি করে, এবার আপনারা বলেন আল্লাহ তাআলা যে ওহী নবীর উপর নাজিল করলেন, ওই ওহীটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। ওই পাণ্ডুলিপি, ওই বইটার নাম, ওই কিতাবটার নাম হলো কোরআন। আছে না নাই? মুগুজি এলাকায় নাই? প্রত্যেক ঘরে ঘরে, যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে। আমি বলবো, ও মুগুজি মধ্যপাড়া এলাকার পর্দার অন্তরালের মা, আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না, আপনার সন্তানদের রোগবালা মুসিবত ছাড়ে না, আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না, বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না, আপনাদের কাছে আবদার হইল আপনারা আল্লাহ তাআলার কোরআনটাকে একটু বেশি বেশি তেলাওয়াত করেন। আগে তো অনেক মুরব্বী বাবারা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় এক বাড়ি দুই বাড়ি ঢেইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতো, ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতো। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা সবাই আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। যদি আপনারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন। আরো বড় নিয়ামত, এখানে আপনারা যারা আছেন, যেহেতু মাহফিলটা একটা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই। আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না, মনে করেন ছেলেটাকে কিন্ডারগার্টেনে পড়াইলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে, ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে, ছেলেটা উকিল হবে, ব্যারিস্টার হবে। শোনেন, ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেটা ডাক্তার হওয়ার দরকার, কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন। বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হইয়া বইয়া রয়েছে। কথা কন ধরে বলেন ঠিক কিনা? আগের যুগে তো এমন ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না, মা বোনদেরকে সিজারও করা লাগতো না। এখন তারা টাকার লালুসে পয়রা, লোভে পয়রা সিজার করে মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন। না রে না, এটা ডাক্তার না, এটা জালেম, এটা জালেম, এটা জালেম। বলে হুজুর কেন? সে জানে নরমালে বাচ্চা প্রসব করানো সম্ভব, টাকার লোভে পয়রা মহিলাদের পেটটা কাইটা মহিলাদের সিজার করে এটারে রুগী বানাইয়া দেয়। তখন এই মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাঁচা লাগে। কথা কন্যা ঠিক কিনা? ডাক্তার বাইর হইছে, কথা সত্য। এমবিবিএস, এফসিপিএস আরো বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তারের অভাব নাই, কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে, লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে। কথা বল না কেন? 500 টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পরীক্ষা লেখে 10টা 15টা 20টা। আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন, নিজাম ভাই, উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত। উনি কয় ভাইজান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব। আমি বললাম ভাই কেন? উনি কয় ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে, প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই। কেন লেখে? লেখার কারণ হইল
উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয়। যখন তার রেফারেন্সে কোনো রুগী যায় পরীক্ষা করায়, এই রুগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে, এই বিলের একটা অংশ ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে। এটা পার্সেন্টেজ না, এটা হইলো কবরে জাহান্নামের তিনাতুল খাওয়ার রাস্তা বানায় নিছে। এবার আপনারা বলেন, এমন নাম দিয়ে যারা ডাক্তারি করার নামে ব্যবসা করে, এরা কি আসলে ডাক্তার না কসাই? ভালো ডাক্তারও আছে, নাই যেমন না। আমি দেখছি, আমি যখন ছাত্র বয়স, চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাইছে গেছি কুমিল্লাতে। ছাই পড়ার পর ডাক্তার যদিও দেখাই, ওই ডাক্তারের ভিজিট 700 টাকা ছিল। তো ভিজিট 700 টাকাই দিছে। এই টাকাগুলো আমার আম্মা যখন দিছে, এই টাকাগুলো 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকার নোট ছিল। ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝে, কারণ ডাক্তারের কাছে যে যায়, এ যদি স্বাবলম্বী হয়, এর বাইর করে 10-20 টাকার নোট দেয় না, দিলে 500 টাকার ফাতি নোটটাই দেয়। কি কথা কন না কেন? তখন ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেখা আর মাথায় পাগড়ি দেখা বলছে, তুমি কোথায় পড়ো? আমি বলছি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তখন তার এই টাকার অংশটা মুট করে আমার পকেটে দিয়ে দিছে। আমি কইলাম, তাহলে দিবে ডাক্তার বালা? এটা কথা কার? আমার। আমি চিন্তা করলাম, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অত্যাচার জুলুমওয়ালা ডাক্তারও আছে, বালা ডাক্তারও আছে। এজন্য আপনি আপনার সন্তানরা ডাক্তার বানাইবেন, মানুষ ডাক্তার কষাই না। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ব্যারিস্টারের দরকার। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান, এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার। কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। আপনারা প্রমাণ তো দেখতেছেন, জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর বাড়িতে থাকতে পারতেছে না অনেকে। কথা কম না ঠিক কিনা? মুসলমান মনোযোগ দিবেন। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে। তো কথা যেই জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম, আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না, কোরআন শিক্ষা দিচ্ছেন না, মাদ্রাসার মধ্যে যদিও পড়ান, ইংলিশ টিচারের বেতন দেন 2-3 হাজার টাকা, কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুরে বেতন দেয় মাত্র 400 আর 300। কথা বলেন না কেন? এই মাদ্রাসার হুজুরদেরকে যে কম দেন, জুলুম করেন। না না না, আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না। কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায়, এই হুজুররা আপনি 300 আর 200, 400 দিয়া ভাইতেন না। বালা একটা হুজুর পাইবেন, বালা কিছু টাকা খরচ করলে। এখন মানুষ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলে পড়াইতে যায়, সন্তানকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে মাহরাম করতেছে, বঞ্চিত করতেছে। আমি বলবো, নবীর একটা হাদিস আমি দেখলাম, আল্লাহর হাবিব বলে, কোন বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায়, আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা আম্মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে। হুজুর শাস্তিটা কি? আমরা সবাই জানি, কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা পুল থাকবে, যে পুলটা পাড়ি দেওয়া বড় কষ্টকর হবে। একটা চুল যত চিকন, তার চাইতে 70টা ভাগ করলে যত চিকন হবে। ফুলসেরাতের পুলটা এমন বড় চিকন হবে, এমন দাঁড়ালো হবে, ওই দাঁড়ালো ফুলসেরাতটা মা বাবা তখন পার হইতে পারবে না। বলে কেন? এখানে কারণ হইল 2টা। 1 নাম্বার কারণ, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে। কি না পড়তে পারে? আল্লাহ কথা বইল, বইয়া থাও, কথা বইল। কোরআন তেলাওয়াত যদি কোন সন্তান কার ময়দানে মাশরে না তেলাওয়াত করতে পারে, তখন ওই সন্তানকে বলবে, তোমার আব্বা আম্মার পরিচয় কি? তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হবে। আমার নামটা দেখছেন কত বড় করে লাগাইছে, কারি মোহাম্মদ শামীম হোসেন রেজা কাদেরী। তখন আর আমাকে এই নাম ধরে ডাক দিবে না। আমার আব্বার নাম সাহেব আলী, বলবে শামীম ইবনে সাহেব আলী কোথায়, আসো, সামনে আনবে। তখন আমাকে প্রশ্ন করবে, কোরআন পড়তে পারো? তখন আমি বলবো না, পারি না। বলে কেন পারো না? তখন বলা হবে, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে, তার আব্বাকে ডাক দাও যিনি সাহেব আলী। তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে। শুধু আমারটা বুঝছেন না, এটা আপনারাও বুঝছেন। তখন আপনার আব্বাকেও ডাকা হবে। আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন, কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই,
আপনাদেরকে ডাকা হবে, তখন বলা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আপনি বলবেন ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্ডারগার্টেনে পড়ছে, এই জন্য পড়াইতে পারি নাই। আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম, প্রবাসী ছিলাম, এই জন্য সন্তানকে আমি কোরআন শিখাইতে পারি নাই, তার মা তারে পরিচালনা করছে। এবার মা বোনেরা আপনারাও চিন্তা করেন না, আপনাদের জন্য এখন একটা কথা আছে, তাদের কথাটা পরে বলছি। আপনি বাবা বলবেন আপনি সকালবেলা কাজে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাইছেন, তার মা তারে কিন্ডারগার্টেনে পাঠাইছে। তখন ওই সন্তানকে বলবে এই যে ফুলসেরাতটা দেখো, যে ফুলসেরাতের নিচে একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া নামক একটা দুজক আছে, ওই দুজক বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া ফুলসেরাতের রাস্তাটা পাড়ি দাও। সন্তান বলবে আমি পারবো না, কোন ব্রিজ ছাড়া যেমন নদী পাড়ি দেওয়া যায় না, এ হাবিয়া নামক ফুলসেরাত আমি পাড়ি দিতে পারবো না। তখন ওই সন্তানের আব্বাটারে ওই ফুলসেরাতের উপর শোয়া দেওয়া হবে, হাতগুলা থাকবে একবারে, পাগুলা থাকবে একবারে। সন্তানকে বলবে এবার বাপের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। জোরে ওই ভাড়া দিয়া। এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে 10 বার সালাম করে না? যদি আদব বলা হয় আর কি। আপনার গায়ের সাথে পাও লাগলে আপনাকে ধরে সালাম করে, কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে? আমার বুঝে আসে না মুসলমান। একটু মনোযোগ, একটু ধৈর্য নিয়ে শোনেন। যদি আবার আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা কোরআন শিখতেছেন না, মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই, মা বাপের বুকে পাড়া দিয়ে তো ফুলসেরাত পার হয়ে যাব, বয়স্ক হয়ে গেছি, আল্লাহর কোরআন আমি পড়তেছি না। না না না, আপনার জন্য ছাড় নাই। হুজুর কেন ছাড় নাই? তখন যখন আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেলেন, নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন, তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন, তখন বাপ্পু দুইজনে মিলা ওই দোজকের মধ্যে চলে যাবেন। আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স আছে, আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন। মা বোনেরা মনে রাখবেন, আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে, যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান। আর সন্তানরা যদি মনে করেন মা বাপ শিখায় নাই, আমার মা বাবার উপরে না দোষটা চাপবে। আপনি প্রাপ্ত বয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন, তাহলে আপনিও এটার জন্য কবরে শাস্তি পাওয়া লাগবে। এবার আর একটু মনোযোগ দেন, আর একটু মনোযোগ দেন। অনেকে চিন্তা করে হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি, চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না। আছেন এমন অনেক মানুষ, চোখে ভালো মতো দেখতে পাই না, হুজুর আমিও কি আল্লাহ তাআলার কোরআন শিখার চেষ্টা করব? বলবো হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর হাদিস শরীফ আমি পড়তে যা পাইলাম, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাজিল হইল, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। একজন সাহাবী হাত তুলছেন, উনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন, ওনার চোখগুলো হারায় ফেলছেন, মানে কানা, উনি চোখে দেখতেন না। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না, তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব? নবী আমার বলতেছে আল্লাহর কোরআনকে মুহাব্বত করবা, ভালোবাসবা। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যখন কোরআন নাযিল হয়েছে, আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লেখা রাখছিলেন, নবী আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুমন করি। বলে ইয়া রাসূলুল্লাহ, এটার কারণে আমার কোনো লাভ হবে কিনা? এবার রাসূল বলেছেন এটাকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন। জবানটা খুইলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চোখে দেখেন না, আল্লাহ কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায়া থাকবেন। যারা চোখে ঝাপসা দেখেন, কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াতের বরকতে অসংখ্য পরিমাণ নেয়ামত, অসংখ্য পরিমাণ বরকত দান করবে। আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদেরকে মাহরুম বঞ্চিত না করে পড়েন আমিন। আসেন সবাই আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা
تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزهد ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم